وكبره تكبيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. سبحوا بكرة وأصيلا. سبح لله ما في السماوات وما في الأرض. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع: سبحان الله، الحمد لله، لا إله إلا الله، الله أكبر. সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা মারিয়ামের একটি আয়াতের অংশবিশেষ এসহ আরেকটি আয়াতের অংশবিশেষ এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উপস্থাপন করেছি। এটাকে সম্মুখে রেখে আজকে জুমার খুতবায় টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আল্লাহর নির্দেশনা হলো, আল্লাহ বলছেন যে সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইম মিন শাই, কোনো কিছু নাই আসমান এবং জমিনে, ইল্লা ইউসাব্বিহু, তারা সবাই তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহু তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝবে না। আল্লাহর প্রশংসা সবাই জ্ঞাপন করে, আল্লাহর ইবাদত সবাই করে, কিন্তু মানুষকে বলা হয়েছে যে তোমরা তার ইবাদত, তার তাসবিহ, তার গুণকীর্তন বুঝবে না। দেখেন, ভোর হয়ে যায়, কি ধরনের পাখি ডাকা শুরু করে, পোকামাকড় কিচির মিচির করে, তাই না? কেন করতেছে? দৈনন্দিন তার এটা আল্লাহর পক্ষ থেকে ডিউটি পালন করতেছে, সে ইবাদত করতেছে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মানুষ, তোমাদেরকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে তারা কি বলছে এটা বোঝার জন্য। তা আমরা এখান থেকে অল্প একটু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজন নবীকে কীট পতঙ্গ জীব জানোয়ারের কথা বোঝার তৌফিক দিয়েছিলেন। সে নাম কি? নবী নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এছাড়াও আমাদের নবী এইভাবে রাজত্ব করতে পারেন নাই, কিন্তু তারপরেও বিশেষ বিশেষ পরিস্থিতিতে তিনিও বুঝেছেন। সর্বোপরি ক্ষমতা দিয়েছিলেন বোঝার হযরতে সুলাইমান। তাই এখন দেখেন, আমরা এখন বর্তমানে এমন একটা সবচেয়ে অত্যাধুনিক যুগে বসবাস করি, যেখানে পাথর কথা বলে, অথবা আমরা বলি লোহা কথা বলে। এই যে আমি মাউথপিস ব্যবহার করছি, মাইক্রোফোন, এটা তো লোহার তৈরি, তাই না? এটা কথা বলতেছে, কিন্তু আমার পাশে শালিক পাখি কথা বলতেছে, বিড়াল কথা বলতেছে, কুত্তা কথা বলতেছে, বা বিভিন্ন জীব জানোয়ার কথা বলতেছে, কিন্তু তাদের কথা আমরা কিন্তু বুঝি না। তাহলে এটাও চিন্তা করলে তো সিজদা অবনত হয়ে আসে যে কি শিখলাম, এত যন্ত্র আবিষ্কার করলাম, কিন্তু এইটাই তো বুঝি না। কিন্তু আমরা এমনিতেই বুঝি যে চিল্লাচিল্লি করতেছে, হয়তো খাইতে দিতে হবে,
তারপরও অন্য আর একটা আওয়াজ করলো, তখন তার বুঝলাম না কি হইল। তো সেই জন্য আসুন, সমস্ত জীব জানোয়ার, কীট পতঙ্গ সব তাসবিহ কার পাঠ করে? আল্লাহ। এখন আসুন, আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আনুষ্ঠানিকভাবে সময়কে সামনে রেখে সুনির্দিষ্ট পন্থায় ইবাদত করার জন্য শুধু আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি। এখানে আনুষ্ঠানিকতা আছে, ইবাদতের সুনির্দিষ্ট পথ ও পদ্ধতি আছে। এর বাহিরে মানুষ যদি ইবাদত করে, জিন যদি ইবাদত করে, তাহলে আল্লাহ কবুল করবেন না। যেমন ধরুন, কথার কথা, আমরা সালাত আদায় করি, এটা যদি কাবাকে সম্মুখে না রেখে আদায় করি তাহলে কি হবে? সালাতই হলো, কিন্তু এটা হবে না। এটা সুনির্ধারিত নিয়ম আছে। আবার দেখা গেল আমরা যদি শীতকালীন সময়ে একটু পানি ঠান্ডা থাকে, তো মনে করলাম উজু ছাড়া নামাজ পড়ি বা সালাত আদায় করি, হবে? হবে না। তাহলে বোঝা গেল সুনির্দিষ্ট পথ ও পদ্ধতি অনুযায়ী শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে দিয়েছেন। তো আসুন আমরা সেই বিষয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে, তার গুণকীর্তন করতে হবে। সব চাইতে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। শ্রেষ্ঠ ইবাদতটা কি? সালাত। এখন দেখেন, আমরা সালাত পড়ি, সালাত আদায় করি, অনেক সময় আমাদের সালাতটা সঠিকভাবে হয় না, বিধায় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। সেজন্য এটা খেয়াল রাখতে হবে আমাদের সালাতটা যথাযথ পদ্ধতি অনুযায়ী যাতে হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ, বান্দা সবচাইতে তখন আল্লাহর কাছাকাছি হয় যখন সে সালাতে সিজদায় থাকে। সালাতে কোথায় থাকে? সিজদায় থাকে। সেজন্য সিজদায় অনেক কিছু চাওয়া যায় আল্লাহর কাছে, অনেক কিছু বলা যায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাল্লাল আবদু ফাইন্নাহু ইউনাদি রাব্বাহ, যখন কোনো বান্দা সালাত আদায় করে, সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে গোপন কথা বলতেছে, মোনাজাত করতেছে, মোনাজাতে লিপ্ত হয়ে গেল। আবার সহিহ মুসলিমে আসছে, যেমন এটার ব্যাখ্যা স্বরূপ আমরা বলতে পারি যে আল্লাহ বলেন যে যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেয় যে হামাদানি আবদি, আমার বান্দা আমার জন্য প্রশংসা করছে। এভাবে পুরো সূরাটাই। তাহলে তা আসুন, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ বলছেন সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে। আল্লাহ শব্দটা কি জানো? আল্লাহ, তাই না? তো আমি একটু ছোট্ট গবেষণা দেখলাম যে শুধুমাত্র আল্লাহ শব্দটা কোরআনে আপনার আসছে 1567 বার। আল্লাহ শব্দটা 1567 বার। এটা হলো সূরা আল ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিমের যে আল্লাহ আছে এটা সহকারে। আমরা জানি কোরআনের সূরা কয়টা? 114টা। 114টা 114টা সূরার ভিতরে কিন্তু এক সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। তারপরেও বিসমিল্লাহ কিন্তু 14টা। কারণ হলো ওইদিকে সূরা নমলের ভিতরে 2 বার বিসমিল্লাহ আছে। সেটার ঘটনা একটু বলি। সেটা হলো এইখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যে এটা সুলাইমানের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছেন। তো এই ক্ষেত্রে আবার নমলের শুরুতেও বিসমিল্লাহ আছে, আবার মাঝখানে ঘটনার ক্ষেত্রেও বিসমিল্লাহ